আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে সকালবেলা দেখুন ঘুম থেকে উঠে দেখছি আকিল বাবা এই রুটিটা আর কি কিনে রেখে দিয়েছে। ও এখন বলছে মা ডিম দিয়ে আমাকে করে দাও। হাজব্যান্ডকে আমি দিলাম, বললাম তুমি একটা করে দাও। আমি প্রথমে বাটার দিয়ে সেঁকে দিয়েছিলাম, তারপরে বললাম তুমি ডিম দিয়ে করো, আমি দেখবো কিভাবে করো। একটা জোর করে করালাম, সে ভালো করে হচ্ছে না। আকিল বললো মা ওরকম করলে আমি খাবো না, উল্টো পাল্টা করে দিচ্ছে আব্বু। আমি এই কদিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার যে নেট প্যাক মেরেছি, যেটা 1 GB নেট প্যাক আমাকে দিয়েছে, আমি ভরেছি কিন্তু 1.5 GB, তা আমাকে দিয়েছে 1 GB। আমার সাথে একটু ধোকাও হয়েছে বলতে পারেন। হাজব্যান্ড ভরেছে 1.5 GB, অফার দেখে তবেই ভরেছে। আর ভরার পর আমি যতবারই নেট চালাচ্ছি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, জানেন তো। হাজব্যান্ডকে বলছি তুমি আমাকে মনে হচ্ছে কম ভরে দিয়েছো, বলছে না দেখো। তারপরে দেখাচ্ছে আমাকে মেসেজে দেখাচ্ছে যে 1.5 GB, আর আমাকে দিয়েছে 1 GB। এরকম কার কার সঙ্গে হচ্ছে একটু দেখবেন, লক্ষ্য রাখবেন। এটা আবার একটু নতুন মতো উঠেছে দেখছি, দেখুন। ব্রেকফাস্টে এইটাই খাচ্ছি, আর কিছু খাবো না। এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের লাঞ্চে কত কি আছে দেখুন। এখানে করলা ভাজা, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর মাংস, আলু আর কচু দিয়ে রান্না করেছি। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। সঙ্গে আছে একটা লেবু নিয়ে নিলাম। আর এরা দুজন, আকিল খাচ্ছে, আতিকবাবু বসে আছে। বাবা, আতিকবাবুর খাওয়া হয়ে গিয়েছে, অনেক কষ্টে খাওয়ানো হয়েছে। আর এখানে একজন বসে আছে। একে তো রিচার্জের দাম বাড়িয়েছে, তারপরে আবার এই রকম যদি কারচুপি করে তাহলে আর কি হবে জানি না। আর আমি সিমটা একটু অন্য এতে কোড করব বলে, তাই জন্য আর কি কম দিনের নেট ভরেছি, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দাঁড়াও না, তুমি চলে যাও, আতিকবাবু যাবে না। শোনো না আতিকবাবু, তুমি কোথায় যাচ্ছ বলো? কি বললো কিছুই বোঝা যাচ্ছে না। কোথায় যাবে? বাস স্ট্যান্ডে কাজ করতে। কাজ করতে না কিনতে। হ্যাঁ, দাদার জন্য বিঙ্গো কিনবে। বিঙ্গো হ্যাঁ, আমার জন্য চিপস আনবে। হ্যাঁ, কুরকুরে চিপস খাবো। কিরম বললো দেখলে? আচ্ছা, আল্লাহর ভরসা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। দোয়া করো, আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আব্বুর দোয়া মনে নেই, আমি আবার মনে করিয়ে দিলাম, আবার বলে দিলাম। কি সুন্দর পড়ছে। একে চন্দ্র মোটে পড়বে না, একে চন্দ্র বাদ দিয়ে সব পড়বে। এক্ষুনি চলে আসবে, ওই তো কয়েকটা জিনিস কিনতে যাচ্ছে। নেটটা কম বলে ভিডিও তোলার এনার্জিটাও কমে গিয়েছে। কি অল্প অল্প ভিডিও তুলবো বলুন তো। সেই সকালবেলা মাংসটা বার করেছিলাম, বরফের জন্য ছাড়েনি বলে রান্না হয়নি, জানেন তো। আর এই মাংসটা এখন ছাড়াতে দিয়েছি, পুরো বরফ জমে গিয়েছিল ফ্রিজটা, আবার বরফটা বন্ধ করতে হলো। দেখবেন এই দেখুন, সুইচটা টিপে দিয়েছি। এই যে এইটাও একবারে ছাড়েনি, মাছ আছে এইগুলো। আর আইসক্রিমটা আমি এমন রেখেছি, আমি জানি না যে আমি বন্ধ করে দিয়েছি, রেখেছি কি বিচ্ছিরি নরম হয়ে গিয়েছে। এরম নরম তো আমার খেলে গাগুলোই না। আটাটা বার করে নিয়েছি, আটাটা মাখবো। আর ভাত আছে আমার জন্য, রুটি করতে হবে। 2 দিন ভাত খেয়ে নিয়েছি, মানে ভাতটা বেশি হয়ে গিয়েছে। এবারে এখানে এই অল্প একটু সবজি আছে, এটাকে এবার গরম করে অন্য জায়গায় ঢেলে নেবো। নিয়ে তারপরে এবার কী করা যায় দেখি। আলু ভাজবো ভাবছি। 2 ভাইয়ের থেকে ভাগে আমি এইটা পেলাম। এই 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 ছোঁচা আবার আমার থেকে নিয়ে নিচ্ছে। হবে না। কোনটা নেবে? কোনটা? একটা নাও। গাইজ, আমরা উপরে চলে এলাম। এসে আর এই মেঝেটা মুছেছি। আর ক্যামেরাটা কিভাবে হচ্ছে জানেন, এরকম এই যে লাইটটা রয়েছে, এই লাইটটা ছোট, এর একদম পাওয়ার নেই। এখানে বড় লাইট ছিল, সেই লাইটটা নিচে নিয়ে চলে গিয়েছে তো হাজব্যান্ড, ওই জন্য দেখুন কীরকম হয়ে আছে। এইটা মুছছি, মুছে আমি আগে নামাজটা করে নেবো, তারপরে পুরো বিল্ডিংটা মুছবো।
আর হাজব্যান্ড ওখানে কাজ করছে, আপনাদের একটু দেখিয়ে দিই। আতিফ বাবু সরে যাও, এই যে কাজ করছে ওখানে। কাজ করতে বলছে আমাদের ওই মেশিনে যেগুলো আর কি দরকারি জিনিস ছিঁড়ে গিয়েছে, তারপরে সেলাই করতে হবে ওইগুলো। একটা নতুন নাইটি কিনে নিচ্ছে, সেটাকে ডবল পার্ট সেলাই করে নিতে হবে, ওটা তো এমনি সিঙ্গেল সেলাই থাকে, তাই জন্য ওইটা সেলাই করে দিচ্ছে। তারপরে মুছবো, যা অবস্থা হয়ে আছে, একটা পেয়ারা পরে দাগ হয়ে গিয়েছে। এই এই পানি আছে, পড়ে যাবে, মানে পানি দিয়ে ভিজোতে দিয়েছি। অন্যায় করছো তো, চলে আসো। ব্যাগে এইগুলো এনেছে, থাক, সব কালকে তোলা হবে। হ্যাঁ তুমি কি দেখবে? দেখবে ওই চেয়ারটা নিয়ে দেখবে, সরো একটু দেখতে দিই আতিফ বাবুকে। হ্যাঁ ছড়ো, ছড়ো। হ্যাঁ একাই ওঠে, উঠে পড়লো। দেখবে আতিফ বাবু, দেখবে এর মধ্যে কি কি আছে দেখো। হ্যাঁ ধরে থাকবে, ছাড়বে না। সাবান তো বার করোনি, কালকে তুলবো, ছেড়ে দাও। 12, 13, 14, চলো চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, কালকে বার করবো। বাবা চলো ওই ঘরে চলো। আজকে আবার দুধ দেয়নি, আতিফ বাবু কি দুধ খাবে কি জানি, ও জোর করে রুটি খাইয়ে দিয়েছি একটু তরকারি দিয়ে। রেখে দাও, রেখে দাও, কালকে তুলবো। কয়েকটা সামান যেগুলো আর কি বাকি ছিল সেইগুলো নিয়ে এলো, আমরা ছিলাম না, এগুলো বাকি ছিল, এগুলো সকালে খাবে, রেখে দাও। বিস্কুটটা খালি তুলে রাখি, যদি আবার ইঁদুরে কেটে দেয়। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি ভিডিওটা শেষ করিনি, তাই জন্য আবার এখন শেষ করার জন্য চলে এলাম। ব্রেকফাস্টে খাচ্ছি আলু ভাজা মুড়ি। এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রিচার্জের অবস্থা এখন খারাপ বলে, কম বলে এই কদিন ভিডিও আর কি ছোট আসছে, আর ভিডিও হয়তো তুলছিও না, তো এই ভিডিওটাই এখন বড় হয়ে যাচ্ছে।